আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের একটা প্রশ্ন করি। হরমুজ প্রণালীতে যদি সত্যি আমেরিকার যুদ্ধজাহাজের ওপর ইরান এত বড় হামলা চালিয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে কি আবারও বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? আর যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে এর প্রভাব কোথায় গিয়ে থামবে? পুরো মধ্যপ্রাচ্য নাকি বিশ্ব অর্থনীতিতেও লাগবে বড় ধাক্কা? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের রিপোর্টে এমন কিছু তথ্য আছে যেগুলো পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে। আপনারা দেখছেন বিডি নিউজ রাডার। বৃহস্পতিবার হরমুজ প্রণালী অতিক্রম করছিল যুক্তরাষ্ট্রের 3টি অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। এগুলো হলো ইউএসএস ম্যাসন, ইউএসএস রাফায়েল পেরালাতা এবং ইউএসএস ট্রাক্সটান। 3টি আর্লি বার্গ গাইডেড মিসাইল শ্রেণীর শক্তিশালী যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মার্কিন সূত্রের দাবি, জাহাজগুলোকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সব হামলা প্রতিহত করেছে এবং কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে ইরানের বক্তব্য একেবারেই ভিন্ন। তেহরানের দাবি, তাদের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় মার্কিন বাহিনী, আর এর জবাব হিসেবেই পাল্টা পদক্ষেপ নেয় ইরান। এরপরই কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর এবং হরমুজগান প্রদেশের সিরি এলাকায় হামলার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, ইরানের বিভিন্ন বন্দর ও জাহাজ লক্ষ্য করেও হামলার খবর সামনে এসেছে, যার ফলে পুরো পারস্য উপসাগর এলাকায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা এখনও চলছে এবং খুব ভালোভাবেই চলছে। ট্রাম্পের ভাষায়, এই চুক্তি না হলে বড় বিপদ অপেক্ষা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানও নাকি চুক্তি করতে আগ্রহী। তবে বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি, বরং অনেক ক্ষেত্রেই তা আরও বেড়েছে। মাঝে মধ্যেই ছোট ছোট হামলা, সামরিক তৎপরতা এবং পাল্টা হুমকির কারণে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। 7 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অনেকেই ভেবেছিলেন পরিস্থিতি হয়তো শান্ত হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই যুদ্ধবিরতি এখন অনেকটাই ভঙ্গুর। সোমবারও মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে তারা ইরানের 6টি নৌকা ধ্বংস করেছে, যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যাখ্যাও এসেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ বিশ্বের বড় একটি অংশের তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে, বাড়তে পারে আন্তর্জাতিক বাজারে তেলের দামও। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশই সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে চায় না বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু পাল্টাপাল্টি হামলা এবং সামরিক উত্তেজনা এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে ছোট একটি ভুলও বড় সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। দুই পক্ষের বক্তব্যের মধ্যে ব্যাপক পার্থক্য থাকলেও একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থিতিশীল। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় যে কোনো সামরিক উত্তেজনা পুরো বিশ্বে নজর কেড়ে নিচ্ছে। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ আপডেট আমরা প্রতিদিন তুলে ধরি বিডি নিউজ রাডারে। আর কমেন্টে অবশ্যই লিখে নেন আপনার কি মনে হয়, এই আলোচনা শেষ পর্যন্ত শান্তিতে গড়াবে নাকি আবারও বড় যুদ্ধ শুরু হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, সামনে কি হতে পারে? একদিকে আলোচনা চলছে, অন্যদিকে হামলা থামছে না। ফলে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের সামরিক এবং পারমাণবিক কার্যক্রমে নিয়ন্ত্রণ আনতে, আর ইরান চাইছে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনৈতিক চাপ কমাতে। কিন্তু দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বড় ব্যবধান রয়ে গেছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়া আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, কারণ এই অঞ্চল শুধু সামরিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখানে বড় সংঘাত শুরু হলে তার প্রভাব পড়তে পারে এশিয়া, ইউরোপ, এমনকি পুরো বিশ্বের বাজারেও। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে উত্তেজনা একটুও কমেনি, বরং প্রতিদিন নতুন নতুন সামরিক ঘটনা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট এখনও শেষ হয়ে যায়নি।